আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। এতদিন তো এত মানুষের শপিং দেখিয়েছি, আজকে দেখাবো আমার শপিং। শপিং করার জন্য আমি চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্ক। এই দিনই কিন্তু আমরা তুহিনের শপিংও করেছিলাম, অর্থাৎ প্রথমে আমরা গিয়েছিলাম জারাতে, ওইখান থেকে তুহিনের পাঞ্জাবি কিনেছি। অ্যান্ড আমি ভেবেছিলাম যে আমার জন্য ড্রেস কিনবো, বাট ড্রেসের দাম অনেক বেশি, দ্যাটস ওয়াই ওখান থেকে কেনা হয়নি। না কিনে আমরা চলে এসেছিলাম যমুনা ফিউচার পার্কে। এখানে আমার জন্য, আমার ছেলের জন্য, আমার ওই যে নতুন ভাস্তি হয়েছে তার জন্য, তারপর আরও মানে কয়েকটা গিফটের আইটেম কেনার ছিল। সো আমরা চলে গিয়েছিলাম যমুনাতে, যে আমরা মার্কেটে দোকানে কোন শপে যাব সেটাও আমাদের ডিসাইড করাই ছিল। তো সেই শপে আমরা চলে যাচ্ছিলাম। অ্যান্ড যমুনা ফিউচার পার্কে আসলে বুঝে নিত আমি একদম হারায় যায়। অ্যান্ড এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগছিল, তো একটু ভিডিও করে নিলাম। আমি না শপিং করার সময় ফোন বের করে সবাই যে ব্লগিং করো এটা না করতে পারছিলাম না। দেখতেই পাচ্ছেন আমাদের অনেক কিছু কেনাকাটা হয়েছে, টুকিটাকি সব কিছু। অ্যান্ড কিনে আমরা না অলরেডি ক্লান্তও হয়ে গিয়েছিলাম, একটু এখানে বসে রেস্ট করছিলাম, তখন আর কি ফোনটা বের করে একটু ভিডিও করেছি। অ্যান্ড এই ঝাড়বাতিটা আমার এত ভালো লাগছে, এখানে ঝাড়বাতিটার কোনো দরকার নেই। আমি চাচ্ছিলাম ঝাড়বাতিটা নিয়ে আসতে, কিন্তু নিয়ে আসতে পারিনি, কি করার। অ্যান্ড তারপর হচ্ছে আমি আড়ং খুঁজতেছিলাম। আমি হচ্ছে আমার এই লম্বা জীবনে আড়ংয়ের কোনো ড্রেস পরিনি। আমি আড়ং থেকে সবসময় হচ্ছে হোম ডেকোর আইটেমগুলো পারচেস করি, তাছাড়া আমার ছেলের জন্য টুকিটাকি কেনাকাটা করি। গিফটের আইটেমগুলো সাধারণত আমি আড়ং থেকে কিনি, কিন্তু নিজের জন্য ড্রেস আইটেম কখনো কেনা হয়নি। তো এবার আর কি দেখলাম যে চারিদিকে সব পাকিস্তানি ছড়াছড়ি, এবং আমি না গত বছর আর কি পাকিস্তান থেকে ডিরেক্ট ইম্পোর্ট করে নিয়ে এসেছিলাম একটা ড্রেস, তাই আর পাকিস্তানি কেনার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না। এই জন্য ভাবছিলাম যে গরম পড়ছে যেহেতু, কটনের মধ্যে কোনো কিছু একটা নেই, এই জন্য ভাবলাম যে যাই আড়ং একটু চেক আউট করে দেখি কোনো কিছু পছন্দ হয় নাকি। বেসিক্যালি আমার আড়ংয়ের ড্রেসগুলো না পছন্দ হয় না। ওই যে একটা ভাইয়া দেখলাম আমার পোস্টে, মানে আমার ফ্রেন্ড লিস্টে আছে, উনি দেখলাম আজকে শেয়ার করেছে যে মানুষজন একবার জামা কাপড় পরে পুরাতন করে সেই জামাটা নিয়ে এসে আড়ংয়ে আবার ঝুলায় রাখে। আড়ংয়ের জামা দেখলে তার কাছে নাকি এরকম মনে হয়। তো আমার পোস্টটা দেখে খুব হাসি পেয়েছে। মিথ্যা বলবো না, আমার কাছেও সেরকমই মনে হয়, কিন্তু তারপরেও এবার আমি আড়ং থেকে একটা জামা পছন্দ করতে পেরেছি এবং সেটা আমার কাঁধে ঝুলতেছে। অ্যান্ড আমরা আমাদের নতুন ভাস্তির জন্য, তার জীবনের প্রথম ঈদ, তার জন্য আর কি ড্রেস নিচ্ছিলাম। তার জন্য আরও একটা ড্রেস নেওয়া হয়েছে। অ্যান্ড যেহেতু কমফোর্টের একটা ব্যাপার আছে, তাই আড়ং থেকে কটনের একদম একটা সুন্দর ড্রেস নিয়েছি। তুহিন এই যে আপনাদেরকে ড্রেসটা দেখাচ্ছে, এটা আমার ঈদের ড্রেস, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সোনামণির ড্রেস। আর হচ্ছে রিহানের জন্য আমরা হচ্ছে কেনাকাটা করেছি, শার্ট কিনেছি, আরও কী সব কিনেছিলাম। আমি হচ্ছে এখানকার এই ইনডোর প্ল্যান্টগুলো দেখলেই না পাগল হয়ে যায়। তারপর চলে গিয়েছিলাম, ইফতার টাইম হয়ে গিয়েছিল, ইফতার করার জন্য চলে গিয়েছিলাম উপরে। ইফতার করার সময় এই যে সবাই একসাথে বসে টেবিল শেয়ার করে ইফতার করে, এটা দেখতে না এত ভালো লাগে। অ্যান্ড ইফতারের এই টাইমে আসলে না যমুনা ফিউচার পার্কের খাবারগুলোও দেখলাম যে যথেষ্ট ভালো ছিল। অন্য টাইমে না এই খাবারগুলো, ফুড কোর্টের খাবারগুলো একটুও ভালো থাকে না। অ্যান্ড আমি কেএফসি থেকে অবশ্য চিকেন ফ্রাই নিয়েছিলাম, তারপর একটা কফি খেয়েছিলাম। কফিটা খাইলেই আমার শরীর একদম চাঙ্গা হয়ে যায়, কিন্তু শপিং করার বা হাঁটাহাঁটি করার মতো আর কোনো ধৈর্য ছিল না। জুতা আমি হচ্ছে অনেক আগেই কিনেছিলাম, দ্যাটস ওয়াই জুতাও আর কিনিনি। অ্যান্ড আমি আমার ঈদের জুতা পরেই ঈদের জামাটা কিনতে গিয়েছিলাম। আসলে বয়স হলে যা হয়, ঈদের শপিং নিয়ে, নিজের জন্য কেনাকাটা নিয়ে কিন্তু তেমন একটা এক্সাইটমেন্ট কাজ করছিল না, ভীষণ ক্লান্ত লাগছিল। তাই বললাম যে চলে যাই, আর কোনো কিছু কেনাকাটার দরকার নেই। অ্যান্ড সেটাই ছিল আমাদের লাস্ট আর কি শপিংয়ে যাওয়া, আর যাওয়া হয়নি। ধন্যবাদ সবাইকে।